হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আল্লাহর রহমতে মোটামুটি ভালো সুস্থ আছেন। তো যারা দেখতেছেন সবাইকে স্বাগতম এপিসোড নাম্বার 12-তে, ঠিক আছে? তো অনেক অনেক শুভেচ্ছা। যারা দেখছেন অবশ্যই আমার ভিডিওটি একটাই কথা বলতে চাই, যারা দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইব করে দিন। ভিডিওটি একটু ভালো লাগে, ভিডিও লাইক দেন। আর হ্যাঁ, একটা কথা বলতে চাই, ভিডিওটি দেখার সময় সবসময় মনে রাখবেন একটু হেডফোন লাগিয়ে দিবেন আর দরজা বন্ধ আটকে দরজা বন্ধ সব বন্ধ করে নেবেন। তাহলে কিন্তু এটা মজার মানে হরর কিছু পাইবেন, ঠিক আছে? তো আমি চেষ্টা করি আপনাদেরকে সুন্দর সুন্দর হরর স্টোরি আপনাদেরকে শোনানো, ঠিক আছে? সত্য ঘটনা আর কি, চেষ্টা করি সত্য ঘটনা যেটা হয় সেটা শোনানো। এবং অবশ্যই দেখেন এখানে অনেকগুলো আছে আজকে, মানে নিজের থেকে আমি অনেকগুলা কালেক্ট করছি আর কি, একজন থেকে, আমার বন্ধু বান্ধব থেকে। তাদের কিছু আছে, হ্যাঁ, আবার যা পাঠাইছে অনেকেই পাঠায় না, ঠিক আছে? তো ওই জন্য দিতে পারি না। হ্যাঁ, কিছু যে পাঠাইছে তো ওগুলো দিয়েছে। আবার আমাদের কিন্তু ফ্রেন্ড আছে, মানে বন্ধু বান্ধব, ঠিক আছে? আমার কয়টা বন্ধু আছে হয়তো দিয়েছি, আর আমার আত্মীয় স্বজন এবং আমার কিছু কিছু ঘটনা আপনার কাছে সাথে শেয়ার করবো আজকে। তো আশা করছি ভিডিওটি শুরুতে শেষ করে দেবে। হ্যাঁ, বলছে নাদিয়া আক্তার। হ্যাঁ, নাদিয়া আক্তার, ও নাম নাদিয়া আক্তার তুলি, নাদিয়া আক্তার তুলি নাম। তিনি লেখছেন, মানে সরি লেখছেন বলতে বলছেন নাকি, আচ্ছা লেখা লেখছে তৈরি লেখছেন, বলছেন যে আমার লিখতে কিন্তু অনেক কষ্ট হয় বন্ধা। তো একটু ভুলভাল হইলে আপনি কিছু মনে করবেন না, একটু ম্যানেজ করেন। হ্যাঁ, তো যে আসল ঘটনা ফেরা চোখে, তার আগে বলি বন্ধা, আমি যদি আমার একটা ঘটনা বলি। হ্যাঁ, যখন মাদ্রাসায় আমি পড়তাম, মাদ্রাসার সাথে আমার অনেকগুলো ঘটনা আছে। একটা ঘটনা বলি। হ্যাঁ, আমি দেখতাম মাদ্রাসার কম্পিউটারগুলা যখন মানে ছিল, তখন হঠাৎ হঠাৎ কম্পিউটারগুলা মানে অটোমেটিক অন হয়ে যেত। হ্যাঁ, আমি রাত্রে শুয়ে থাকতাম, পাশের যে কম্পিউটারটা অটোমেটিক অন হয়ে যেত, ঠিক আছে? তো এরকম একটা ঘটনা ঘটছে। তো সেটা যদি বলি অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে? ছোট করে বলি, কম্পিউটার অটোমেটিক অন হওয়ার মানে কারণটা কি জানেন? যেমন আমি বলি, আমার ভাই, আমার ছোট ভাইয়ের সাথে ঘটনা ঘটছে। তো ও যখন পড়াশোনা করতো, মানে আই মিন শিখতো আর কি, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, সে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বলতে গেলে মানে সফটওয়্যার বানানো আর কি, মানে সরি সফটওয়্যার না, মানে কম্পিউটার চালানো আর কি, কম্পিউটার চালানো শিখতো, সফটওয়্যার বানানো না, কম্পিউটার চালানো শিখতো, একটু ভুলিছে। আর শোন, কম্পিউটার সফটওয়্যার মানে কাজ কিছু টুকটাক করতো, শিখতো, কিন্তু বেশিরভাগ মানে কম্পিউটারের যে বিদেয় হতে ভাষণ থাকে না, বিদেয় হতে ভাষণ বা লেখালেখি টাইপিং করা ওগুলো শিখতো আর কি। কম্পিউটার কথা এক বলতে গেলে কম্পিউটার চালানো শিখতে। তো একদিন রাত্রেবেলা যখন ও যায়, ঠিক আছে, তখন দেখে যে কম্পিউটারটা অটোমেটিক অন হয়ে গেছে। কম্পিউটারটা অটোমেটিক অন হইতেছে, অন হওয়ার পরে একটা অ্যাপ্লিকেশন ঢুকছে। হ্যাঁ, তো কাজটা অটোমেটিক মানে চলতেছে। হ্যাঁ, কাজটা চলতেছে। এইটা দেখে অনেকটা ভয় পেয়ে আছে, যে দেখে যে এখানে কেউই নাই। যখন দেখে এখানে কেউই নেই, তখন ও একটু ভয়টা আরো বেশি পায়। যে ও সত্যি কথা বলিব না, প্রথমে তো যে কিছু হয়নি, অনেকক্ষণ চলতো। তার সাথে কয়টা একটা স্টুডেন্ট ছিল, একটা স্যারও ছিল। তো বলতেছে তুমি পারবা দেখা করতে? হ্যাঁ পারবো। মানে আর যে টাইপিং করতেছে সেটা যে না পারে, এই জন্য বলতে পারবো, তো হ্যাঁ পারবো। আপনি যান স্যার, আমি পারবো, সমস্যা নাই। কয় তুমি 7টার মধ্যে সব অফ করে কিন্তু আসবো। হ্যাঁ স্যার আপনি যান, আমি কয় তুমি আধা ঘন্টা বা 20-25 মিনিট করে আমি কাজ শেষ করে আমি আসতেছি, আমার একটু বেশি কিছু সময় লাগবে। আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি এসো, দেখো তুমি বটে পেবে না। ঠিক মতো কত পারবো, তো এই কথা বলবে বলতেছে, কারণ এখানে একটু ঘটনা ঘটতে পারছে, তো সে জানতো। তো সে আর বলেন কে, তো ওর সাথে যে ঘটনা ঘটছে খুবই অদ্ভুত। অটোমেটিক কম্পিউটার জানতো, দেখি বেশি না, প্রায় 20-25টা কম্পিউটার, সরি 20 মিনিট না, এত না, 10-15টা, হ্যাঁ 10-15টা কম্পিউটার। 10-15টা কম্পিউটার, তার মধ্যে একটা কম্পিউটার শুধু, এতগুলো কম্পিউটার কিন্তু চালু করে। হ্যাঁ, একটা কম্পিউটার চালু হয়েছে, কিন্তু ওটা চলতেছে। আর ওই পাশের যে কম্পিউটারটা ডেস্কটপের সাইডে, ওই কম্পিউটারটা আছে, মানে পাশের সাইডে কম্পিউটার, তার দুইটা কম্পিউটার অপোজিট সাইডে বা তিনটা অপোজিট সাইডে কম্পিউটার, ওটা চালু হয়েছে। এবং ও তো দেখে অবাক, আমার ভাই সাকিব। হ্যাঁ, তো আমার সাকিব, আমার ছোট ভাই, হ্যাঁ ও দেখে অবাক। ঠিক আছে, তো বলতেছে যে কিভাবে এই জিনিসটা হতে পারে, চাল তো হওয়ার কোনো কথা না। তো এটা দিকে যখন ভয়ে করছে কি, তাতে কাজ টাজ করে তাতে অফ করে আর চলছে। তখন যখন তখন 7টা অফ করে, মানে অন অফ করে দেবো, দেখি অটোমেটিক আবার কম্পিউটার অন হয়েছে। ওয়ে কিছু না, মানে অটোমেটিক হওয়া করে টি 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 একটা শব্দ না, মানে কম্পিউটার অন হলে শব্দ হয় না, একটা ডেস্কটপ সাইডে শব্দটা হয় না, ঠিক শব্দ পায়। ওয়ে অনেকটা ভয় পেয়েছে, এই জন্য আর অফটা করে নেয়। ও একবারে অফ করছে, দ্বিতীয়বার যখন আবার অটোমেটিক অন হয়েছে, এই মানে ছাটার নিচটা ফাঁকতে দেখে যে দেখতে অন হয়েছে। বাপরে বাপ, এই জিনিসটা দেখা পরে আর কোনো কিছু না বলে তাতে শাটারটা মানে অফ করে দিয়া, ঠিক আছে, সে পরে মানে ভয় বলতে গেলে অনেকটা ভয় পেয়েছি বললে।
আসলে ভয় পেয়েছে, ভয় কিন্তু কারণ দেখেন বোধ একটা জিনিস কি আপনি একা বাসায় আসছেন, হ্যাঁ, তো মানে একা একটা রুমে আছেন, হ্যাঁ, বা কাজ শিখতেছেন, হ্যাঁ, ওখানে আপনি ছাড়া কেউই নেই, সত্যি বলতে আপনি ছাড়া কেউই নেই। যখন আপনি দেখলেন যে জিনিসটা অটোমেটিক কম্পিউটার অন হয়ে গেছে, আপনি তেমনি কাজটা মানে কাজ করতেছে, অ্যাপ্লিকেশন করতেছে, তখন আপনার কাছে কেমন লাগে, একটু তো ভয় লাগবে যে এটা কেমন হতে পারে। কম্পিউটার কি নিজে নিজে চলে? আপনি কম্পিউটার কি নিজে চলে না, কোনোদিন না। এটা আপনি আমি সবাই জানি। যদি কেউ যদি কয় যে কম্পিউটার আপনি দিয়ে চলে, এটা একটা ফালতু একটা মানুষ। কারণ কম্পিউটার কখনো আপনি আমি সত্যি ভাই কেন বললাম, কারণ কম্পিউটার আপনি চলে। দ্বিতীয় কথা, আজকাল এখন মডার্ন যুগে এখনো কোনো কম্পিউটার হয়নি যে আপনি চলে, যদি আপনি কমান্ড না দেন, ভয়েস কন্ট্রোল দিলেন তাইলে। কিন্তু ভাই ভয়েস কন্ট্রোল তো সে দেন, মানে আমার মেয়ে তো ভয়েস কন্ট্রোল দেয়। ওইটা ছিল সত্যি বলতে সব স্যামসাং, হ্যাঁ, সব স্যামসাং কম্পিউটার ছিল, মানে একটু আগের দিনের স্যামসাং কম্পিউটার ছিল। এবং আমার ভাইটা ছিল একটু নতুন টেকনোলজি কম্পিউটার, মানে আমার ভাই যেটা চালিত আর সব আগের ছিল, হ্যাঁ। তো আগে কত এখানে বিশ আমরা মানে কয়েক বছর আগে, কত আর কি 2-3 বছর, এটা 2-3 বছর এখনকার বলতে গেলে আপগ্রেড ভার্সন, এটা একটু আনআপগ্রেড ভার্সন, এই আর কি। হ্যাঁ, তো ওটা চালাইতে যেত তখন দেখলো যে এরকম অবস্থা, তো কিছু না করে দরজা এই ছোট ঘটনা আছে আর কি। আর কে হয়েছে সরি বন্ধুরা, যেটা বলতেছিলাম আর কি। তো বুঝতে পারলাম বন্ধুরা, আমার ভাইয়ের সাথে যে ঘটনাটা ঘটছে খুবই অদ্ভুত, খুবই ওয়ার, ঠিক আছে। যে হঠাৎ কম্পিউটার অন হয়ে যাওয়া বা অটোমেটিক অ্যাপ্লিকেশন ঢোকা, হ্যাঁ, খুবই অদ্ভুত। তো এরকম একটা ঘটনা আর কি আমি লেখছে, সেটা আমি পরে বলি। আগে যে ঘটনা বলছি এটা বলি, হ্যাঁ। নসীন আপু, হ্যাঁ, নসীন আপু একটা ঘটনা পাঠাইছে আর কি। এটা সে ফেসবুকে লেখছে আর কি, হ্যাঁ। তো সব ঘটনা আপনাকে বলি, ছোট একটা ঘটনা। তো বলছে ভাই, আমি থাকি ঢাকা মোহাম্মদপুর, হ্যাঁ, ঢাকা মোহাম্মদপুরে। তো মোহাম্মদপুর থেকে আমি যদি আসতে হয়, সরি, মানে মিরপুর থেকে মোহাম্মদপুর আসতে হয়, কারণ সে কলেজ থাকে। তো এক রাতে কলেজ থেকে আসার সময় দেখতে পাই যে থাকে না যে অনেক, এই যে কি বলবো, এটা পাগল, মানে দুটো পাগল না, সরি, মানে হাওয়া মিঠাই না, তো হাওয়া মিঠাই, এটা হাওয়া মিঠাই কিনতে সরি হাওয়া মিঠাই স্ট্রিট ফুড আর কি খাইতে খেতে আসতে আসতে হাওয়া মিঠাই না, মানে হাওয়া মিঠাই পাশাপাশি আর দোকানে গিয়ে স্ট্রিট ফুড আর কি, হ্যাঁ। তো ওইটা সে স্ট্রিট ফুড খাইছে আর কিছু কিনতে আসছে। তো ভাজা পোড়া জিনিস, ঠিক আছে। সো একটু ভাবলো যে ভাজা পোড়া জিনিস না, সে ভাবছে যে যদি পেতনি ধরেন বা কোনো খারাপ কিছু ধরেন, এটা সে ভাবতে ভাবতে আসতেছে। হ্যাঁ, কিছুক্ষণ হাঁটার পরে সে দেখতে পায়, মানে বলছে কিছুক্ষণ হাঁটার পরে ভাই আমি দেখতে পাই যে কালো একটা কাপড় পরা একটা লোক দাঁড়িয়ে আছে, বলতেছে যে ভাজা মাছটা তুই একাই খাবি, আমার জন্য রেখে যা, ভাজা মাছটা তুই একাই খাবি, আমার জন্য রেখে যা। তো যখন এরা বললো, খুব ভয় পেয়ে গেছে, ভাজা মাছটা কোনো কথা বাড়তেছে। বিশেষ করে বন্ধুরা, যে জিনিসটা দেখছে সে, কারণ ওই জিনিসটা কিভাবে জানতে পারে, হ্যাঁ, যে তা সে ভাজা মাছ নিয়ে যেতেছে এবং এই যে কি বলে ওইটা কি ওই যে আলু কি জানি বলে, ফ্রেঞ্চ ফ্রাই আলু আর ফ্রেঞ্চ ফ্রাই, মানে আলুটা যেটা বলে ফ্রেঞ্চ ফ্রাই, ঠিক না, ফ্রেঞ্চ ফ্রাই বলে আর কি বলে, যাই হোক যেটাই হোক, ফ্রেঞ্চ ফ্রাই আর ভাজা মাছ, ইলিশ মাছ আর কি, যে ইলিশ মাছ কোন মাছ উল্লেখ করে নাই, কিন্তু একটা ভাজা মাছ আর কি, হ্যাঁ। তো বলছে যে ভাজা মাছটা একে খাবি, রেখে যা। তো যখন বললো, যখন এই জিনিসটা বুঝতে পারলো, আর কোনো কথা না বলে বুঝতে পারলো যে এই জিনিসটা কোনো মানুষ না, খারাপ জিনিস। তো সে কি করলো, এক প্যাকেট থেকে দুইটা প্যাকেট থেকে একটা প্যাকেট মাছ রেখে যে চলে গেল। তখন সে বুঝতে পারলো যে এই জিনিসটা খারাপ কিছু হতে পারে, সে খাবারটা দিয়ে দিল। সে বলছে ভাই আমি বসে খুব ভালো কাজ করছি ভাই, যে খাবারটা দিয়ে দিছি, না হলে আমার পিছে আরো মানে তারা করতে হয়। তো আসলে আমি এটি বলছি যে আপনি ভালো হয়েছে খাবারটা একটা প্যাকেট দিয়ে দিয়েছেন, কারণ এইসব জিনিস কি মানে খাবারটা যে দেখে তাহলে খাবার মানে খাওয়ার জন্য আপনার পিছিয়ে লেগে থাকবে, হ্যাঁ। তারপরে দিন দেখি এটা ঘটনা ঘটছে যে কি বলবো, তার বড় ভাই, হ্যাঁ, সেও খাবার একটা কিনে আনতেছিল, ভাজা পোড়া জিনিস। তো তার বড় ভাই আবার কি করে, আবার বলে যখন ওই একই রাস্তাতে যেতেছিল, ভাজা পোড়া ফ্রেঞ্চ ফ্রাই বা মানে মাছ বিভিন্ন মানে চপ টপ, মানে পুরি টুরি চপ টপ, বিভিন্ন জিনিস, মানে স্ট্রিট ফুড বলতে গেলে আর কি, পুরি টুরি সিঙ্গারা না, ওগুলা কিনতেছে, মানে সেখানে তখন মাছ না, মানে সিঙ্গারা সমোসা বা পুরি টুরি কিনে নিয়ে যেত, ভাজা পোড়া জিনিস যেহেতু এক কথা, এগুলো তো ভাজা জিনিস, হ্যাঁ। তো এগুলো যেহেতু ভাজা পোড়া জিনিস, তখন কিনে দেবো। যখন ওই জিনিসটা আবারও সে দেখতে পায়, তখন তো সে যায় না, বলে যে
একাই সিঙ্গারা সমোসা খাবি, একই খাবার খাবে, এগুলা আমাকে দিবি না, আমাকে কিছু দিয়ে যা, আমাকে কিছু দিয়ে যা। তো আমাকে কিছু দিয়ে যা বলতে যখন বললো যে হাত তোরা কেন দিব, তুই কে রে, তোকে আমি কেন দিব, তোকে তুই কে, তোরা আমি চিনি, তুই কে, তোরা কি দিব, তুই তোর টাকা নেই, তুই কিনে খেতে পারছিস, এরকম এটা ব্যবহার করে। যখন সে ব্যবহার করে এই কথা ব্যবহার করে, পরবর্তী দিন তার নাকি অনেক শরীর খারাপ হয়, অনেক শরীর অসুস্থ করে তার বড় ভাইয়ের, মানে বড় ভাই আর কি। তো ভাই বললো, ভাই বড় ভাই বললো, ভাইয়া তুমি যদি এই কাজ না করে, তুমি যদি তাকে কিছু সিঙ্গারা সমোসা মানে স্ট্রিট ফুড গুলা মানে কিছু কিছু অর্ধেক করে দিয়ে দিতা, মানে কিছু অল্প 4-5 টাকা করে দিয়ে দিতা, তাহলে হয়তো তোমার সাথে হতো না। কেন? কেন? কারণ হচ্ছে এটা কোনো মানুষ না, তুমি যেটা দেখছো আমিও দেখছিলাম এক সময়। তো আমি তখন খাবারটা চাইছিল, তখন আমি 1 প্যাকেট 2 প্যাকেট থেকে 1 প্যাকেট মাছ আমি দিয়ে দিচ্ছি, তখন আর কিছু বলে খাবারটা দিয়ে দিচ্ছি। তারপর সে করে না, তার পিছনে লাগে নয়, তার কিন্তু ক্ষতি করে। তো তুমি যদি গিয়ে কাজ না করে, তুমি যদি তাকে অপমান অপদস্থ মানে খারাপ ব্যবহার না করতা, তুমি তাকে দিয়ে দিলা, তাহলে আর তোমাকে হতো না, ঠিক আছে। তো এই ছিল ঘটনা আর কি। তো যাই হোক, আশা করছি আপনার কাছে একটু ভালো আছে। তো এই তো আর কি, আপনারা সবাই দেখেন, দেখে কিন্তু আমি এই ভিডিওগুলো বানাই। তো প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখেন, পাশাপাশি সাবস্ক্রাইব করেন। হ্যাঁ, তো চলুন পরবর্তী ঘটনায় ফেরা যাক। হ্যাঁ, আমার কাছে মাঝে মধ্যে মনে হয় কি, যখন ঘটনা বানাই আমার কাছে মনে কি পিছিয়ে আগে সামনে কি জানি দাঁড়ায় আছে, এরকম মনে হয় কি, এরকম একটা মনে হয়, এরকম একটা ফিল পাই। তো জানি না এর সত্য নাকি মিথ্যা, এরকম হয়। হ্যাঁ, তো যদি আপনারা যদি সাবস্ক্রাইব যদি আপনারা যদি ভিডিওতে অবশ্যই লাইক করে দেন, 100 লাইক, শুধু 100 লাইক করে দেন, তাহলে আমি একটা হরর হন্টেড হাউস বা হন্টেড বাড়িতে যে আমি একটা ভিডিও, কারণ আমাদের পাশে একটা হন্টেড আছে। যদি বলি এসব বিষয়ে, রাত্রেবেলা সত্যি সত্যি বলি, একদম মিথ্যা বললাম, সত্য করে বলি একদম, রাত্রেবেলা নাকি শোনা যায় যে মানে কান্নার আওয়াজ বলতে, মানে একটা বিষয় বাড়িটা তালা দেওয়া, আটকাম, কান্নার আওয়াজ শোনা যায়, প্লাস ডাকে। হ্যাঁ, কি যেন বললে ডাকে, কিন্তু ডাকটা কি আমি শুনি না, অনেকে লোক শুনি ডাকে। এই বিষয়গুলো এই পাশটায় মানে আমাদের যে জানলাটা অপোজিট সাইডে যে বাড়িটা আছে, তার আরেকটা বাড়ি, মানে পরবর্তী আরেকটা বাড়ি পাশে। তো ওটা ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদেরকে শেয়ার করা, যে ভিডিও বানাবো ইনশাল্লাহ, যদি আপনারা যদি 100 লাইক করে দেন, আর যদি 500 ভিউজ করে দেন। হ্যাঁ, 500 ভিউজ আমি শুনতে, মানে 500 ভিউজ করে দেন আর 100 লাইক করে দেন, মানে জাস্ট বেশি না, 500 লাইক, শুধু 100 লাইক করে দিন প্লিজ। তাহলে আমি আপনাদেরকে ওই হন্টেড হাউসটা দিয়া বিষয়গুলো, ওই জিনিসটা এতটাই মানে ভয়ঙ্কর, আপনারা দেখলে ভয়ঙ্কর। যেমন সত্যি হাইটে যেমন কি নাকি অনেক কিছু দেখে, খারাপ জিন দেখে, খারাপ হরবল, মানে কি বলে, খারাপ আত্মা দেখে। আত্মা বলতে মানুষের যে রুহরা, অনেকে মারা গেছে ওইখানে বলে। হ্যাঁ, ওখানে বলে অনেকের কবর দিছে, মানে ওই বাড়িটার মধ্যে কবর দিছে। তো সত্যি কথা, আমার তো যাইতে অনেক ভয় লাগে বন্ধুরা। তারপর চেষ্টা করবো আপনাদেরকে যাইয়া দেখানোর, কিছু দেখানো। আমার দখলে আমার এক ভাই নিয়ে যাবো, বড় ভাই নিয়ে যাবো, তারপরও আপনি ভিডিও বানাবো। যদি আপনারা 500 ভিউজ আর 100 লাইক করে দেন, মানে 100 লাইক আর 500 ভিউজ করে দেন এই ভিডিওতে, তো চেষ্টা করবো আমি পরবর্তী এপিসোড নাম্বার 13তে আপনাদেরকে ওই হন্টেড হাউসের ভিডিও আপনাদের দেওয়া, ঠিক আছে। তো চলো মজার ঘটনা পরবর্তী ঘটনা আছে। তো সত্যি ওই হাউসটায় ঘটনা আছে যে বাড়িটা তৈরি করছে, সে লোকটা নাকি খুব খারাপ ছিল, মানে মানুষের জায়গা মানে খাইতো, ঠিক আছে। তো ওই লোকটা মারা গেছে, এবং মানুষকে অনেক কষ্ট দিতে, অনেক দুঃখ কষ্ট দিতে, মানে যন্ত্রণা করে দিত আর কি। শুনছি মানুষের মুখে শুনছি আর কি, আমি জানি না, যতটুকু আমি মানুষের মুখে শুনছি আর কি। যদি আপনারা বলবেন যে আমি কি নিচে থেকে বলতেন, না, মানুষের মুখে শুনছি আর কি। কিন্তু সত্য কথা, এটা সত্য, একদম সত্য কথা, যে ওখান থেকে আমি নিজে শুনি। হ্যাঁ, এই বারিন্দা, মানে আমাদের যে বারিন্দা, মানে এই যে এর না বারিন্দা দাঁড়িয়ে শুনি, শোনা যায় রাত 1টা বাজে, 12টা 12:30 বাজে, যে কান্নার শব্দ, মানে অনেকটা মানে কষ্টে যে কান্না থাকে না, কান্না থাকে। তো জানি না মনে কি মানুষের মাটি দেওয়া সঠিকভাবে হয়েছে কিনা, এই জন্য কান্না করছে, আর দুঃখভাবে কান্নাটা করে, ঠিক আছে। এই জন্য আর কি হয়তো এরকম শব্দ শোনা যায়, ঠিক আছে, বা হয়তো অশরীরী জাতীয় কিছু থাকতে পারে, এই জন্য কান্না শোনা যায়। এবং ছায়া, সত্যি কথা বলে আমি একটা দেখছিলাম, ঠিক আছে, একটা হাইটে যেতে, আমি যখন রাত্রে করে আসে না, তখন এরকম ছায়া দেখছিলাম, ঠিক আছে। কিন্তু সত্যি কথা জিনিসগুলো কোনো ক্ষতি করে দেয়, কিন্তু আমি যতটা দেখছিলাম না, মানুষ তো ভয় পেয়েছে, রাতে কি মনে করো ভয় দেয়, আমার কিন্তু ভয় দেয়, আমি শুধু ছায়াটা দেখছি। তো এই আর কি। তো আমার মাদ্রাসায় কিন্তু অনেকগুলো ঘটনা আছে, যারা শুনে নেয় অবশ্যই কিন্তু পর্ব 9 থেকে 10, 8, 9, 10 এই পর্বগুলোতে আমি শেয়ার করছি, একটু শুনে আসে। হ্যাঁ,
ওইখানেও কিন্তু আমার জিনের রিলেটেড অনেকগুলা আমার মানে প্যারানর্মাল জাতীয় কিছু ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করছি, এবং আমার সাথে না আমার কাছে প্যারানর্মাল জাতীয় কিলোমিটার আছে, ওটা দিয়ে আমি চেষ্টা করবো আপনাদেরকে মানে ওইখানে কোনো অশরীর জাতীয় কিছু আছে কিনা আপনাদের দেখাবো, ঠিক আছে। তো চলুন না পড়তে তো বলছি আমি এক রাতে যখন আমি বাসায় ফিরি তখন আমি দেখতে পাই হ্যাঁ রাত বাজে 10টা। বাসায় এসে দেখি মানে আমার ঘড়িতে গিয়ে রাত বাজে 10টা, বাসায় এসে দেখি রাত 2টা বাজে। আমি তো অবাক, আমি চাকরি করে আসছি, রাস্তাঘাটও খুব নিরিবিলি। আমি ভাবলাম এত 10টা বাজে রাত বললাম এরকম কেন, মানে এত তাড়াতাড়ি সবাই ঘুমিয়ে পড়ছে। বাসায় এসে দেখি নক করি, যে মা বলে যে এত রাতে তুই কোথায় আছো, এত রাত মানে কি বললাম, আমি তো মাত্র 10টা বাজে আসি, ঘড়ির দিকে তুই তাকাইছস, হ্যাঁ মা তাকাইছি, না তোর ঘড়িতে ভুল টাইম, দেখ তুই ঘড়িতে এসে। যখন বাসায় এসে দেখে মানে বসে যখন বাসায় এসে থেকে দেখে কি ঘড়িতে ঠিক 2টা বাজে, 2টা 10 নাকি 20 বাজে এরকম, 2টা 10 নাকি 20 এরকম বাজে। তো খুবই অদ্ভুত এরকম ঘটনা ঘটছে। তো বাসায় এসে মুখে ধুয়ে যখন দেখে যে কি যে একটা ছায়া, মুখে ধোয়ার সময় কি একটা ছায়া তার পিছে তার দিয়ে তাকায় আসছে, যখন মুখে ধোয়া পিছিয়ে তাকায় দেখি ছায়াটা নাই গা, এরকম একটা ঘটনা ঘটছে। তো এরকম বসে আমাদের বাসায় এরকম ঘটনা ঘটে থাকে, ঘটনা হয়ে থাকে। তো যদি আপনারা আরো অনেক কিছু শুনতে চান আমি পাঠাবো, ছোট একটা ঘটনা আর কি ছিল, ঠিক আছে। রাতে বেলা 10টা বাজে সে তার ঘড়িতে দেখায়, কিন্তু আসলে 10টা না, তখন বাজে রাত 2টা 10 কিংবা 20। তো আমি একটা কথা বলছি, হয়তো ভাইয়া আপনার হয়তো পরিবারে যে লাগছে আগে তাদেরকে বলছে ভাইয়া হয়তো আপনার ঘড়িতে কোনো অশরীরী বা অদৃশ্য অবয়ব আপনার ঘড়ি টাইম চেঞ্জ করে, এটা হইতে পারে, হ্যাঁ এটা হইতে পারে সত্য কথা। আমি একটা ঘটনা আমি এগারোতে বলছিলাম এরকম একটা ঘটনা, ঠিক আছে। অশরীরী ঘটনা মানে অশরীরী কোনো জাতীয় জিনিস ঘড়ি টাইম চেঞ্জ করে দেয়, এটা হইতে পারে, হ্যাঁ এটা সত্য কথা, এটা হইতে পারে। আপনার ক্ষতি করে, আমি আবার বলি আপনার ক্ষতি করে আপনার, তখন বলছে ভাই আমি দৌড় পড়ছে দিকে বেঁচে আছি, সত্যি কথা বলতে দৌড় পড়ছে সেই জন্য বেঁচে গেছে। আর যদি দৌড় না পড়তো তাহলে হয়তো তার সাথে কোনো ঘটনা ঘটতে পারতো। আশা করছি পরবর্তী আপনি সাবধান চলবেন ভাইয়া এবং নিজেও খেয়াল রাখবেন, এবং অবশ্যই আপনি পরবর্তী ঘটনা পাঠান। তো পরবর্তী ঘটনা ফেরা যাক, হ্যাঁ। তো এই যে পরবর্তী ঘটনা, সরি পরবর্তী ঘটনা এখানে না, পরবর্তী ঘটনা একটু এখানে বলি এটা দা, হ্যাঁ। এই যে এই ঘটনা অনেকগুলো পটল ঘটনা, পরবর্তী অনেকগুলো ঘটনা ছোট করেই আছে, তো একটু দাঁড়া আসছে। তো সরি বলা পরবর্তী যেটা বলতেছিলাম আর কি, হ্যাঁ। তো পরবর্তী সে বলছে যে ভাইয়া এতটুকু আমার ঘটনা এবং লেখেন আর কি, ঠিক আছে এই আর কি। তো পরবর্তী ঘটনা যদি বলি, ঠিক আছে, খুবই অদ্ভুত এবং মনোমান্তিক ঘটনা, ঠিক আছে। যে লেখছে ভাইয়া আমার নাম লাবণী আক্তার তুলি, হ্যাঁ লাবণী আক্তার তুলি। তো সে লেখছে মানে আমার এক বোনের নাম লাবণী, ঠিক আছে। তো এটা কিন্তু আমার বোন না, অন্য কেউ, ঠিক আছে। সে লেখছে যে ভাইয়া আমি যখন অনেক ছোট ছিলাম, তখন আমি দেখতাম মানে থাকে না যে কালো মূর্তি, মানে কালো মূর্তি যে মানে কালো মূর্তি বলতে যে দুর্গাপূজা না কালো মূর্তি, তো ওগুলা লড়াচড়া করতেছে। আমি মানে খেলতে পছন্দ করতাম, এগুলো বানাতাম। যখন এগুলো আমি মানে খেলা পরে ভাঙে ফেলাই, তখন আমার দিকে ওই জিনিসগুলো বড় বড় চোখ করে তাকায় আছে, এবং আমার দিকে তাকায় বলতেছে কেন তুই ভাঙলি, কি জন্য ভাঙলি, তোকে ভাঙতে বলছি। যখন এই জিনিসগুলো দেখতে পায় বা শুনতে পায়, তখন চুরি ছোট, তো ছোট অবস্থায় সে চিৎকার দিয়ে ওঠে এবং চিৎকার করে সে ভয় পেয়ে এক দৌড় দিয়ে যায়। তো মাকে বলে মা এরকম আমি ভয় পাইছি, দেখছি। তো বলছে ভাইয়া আমি এরকম বিভিন্ন জিনিস দেখতে পাতাম, কালী মূর্তি মানে অশরীরী জাতীয় কিছু, ঠিক আছে, সেগুলো দেখতাম এবং আমি অনেকটা মানে ভয় পেতাম। তো মানে সত্যি বলতে গেলে কি এগুলা মানে করে আপনি যদি বানানোর পরে যদি ভাঙেন, আমি মনে করি বানানোর দোকানে ভাঙাও দোকান, ঠিক আছে। তো তারপর পরবর্তী বলছে ভাইয়া এই শুধু এতটুকু না, আরো অনেক ঘটনা আছে আমার লাইফে। ছোট করে যদি বলি সেটা হচ্ছে যখন আমি কি বলবো যে পড়াশোনা করতে যাই,
মানে স্কুলে, ঠিক আছে, মানে স্কুলে পড়াশোনা করতে যায় আর কি, তখন সে জানতে পারে তার যে মূর্তিগুলা তাকে ইয়া করতো, সেই একই মূর্তিগুলা স্কুলের বারান্দা ধারে আছে। হ্যাঁ, মানে স্কুলের বারান্দা মূর্তিগুলা দাঁড়ান, একটা মূর্তি দাঁড়ান। তার ক্লাসমেট একটা ম্যাডাম নাকি ডাক দেন যে ম্যাডাম দেখেন একটা মূর্তি দাঁড়ান বারান্দাতে, একটা মূর্তি, মানে ক্লাসে পড়াশোনা করতেছিল সেই মূর্তি দাঁড়ানো। তো ম্যাডাম বললো কোন মূর্তি, তুমি কি আমার সাথে মজা করতেছো? না ম্যাডাম দেখেন এই মূর্তি। যখন তাকায় দেখে ঠিকই তো কোনো মূর্তি নেই, কোনো মূর্তি নাই, গায়েব। তো এরকম ঘটনা ঘটছে তার সাথে। এবং সেই মূর্তিগুলো যখন সে বানাইতো খুব শখ করে, সে বানাইতো খুব শখ করে, হয়তো এই জন্য আপনাকে নজর দিছে। কিন্তু সত্যি কথা বলবো না, এই সমস্ত কালী মূর্তি, হ্যাঁ কালী মা, কালী মা, ঠিক আছে, বা এই যে দেবদেবী যেগুলা যে বানায় থাকে, এগুলোর মধ্যে সত্যি কথা কিন্তু খুব মানে খারাপ কিছু থাকে। হ্যাঁ, খারাপ কিছু থাকে। যদি আমি আবার বলি, যদি আপনি কোনো ক্ষতি না করেন বা আপনি থাকে না বাজে ঘৃণা করেন, এই সমস্ত কথাগুলো না বলেন। আমি একটা কথা বলি, আমি যখন 5-এ পড়তাম, পিএসসি পরীক্ষা দিতাম, জানেন সত্যি কথা বলি, আমার একটা বান্ধবী না, মানে বন্ধুই, আমার কিন্তু বান্ধবী নেই, বন্ধু আছে। তো ও নাম তো সুমিয়া। তো ওই কি করছে বন্ধুরা, সত্যি কথা বলি, ওই করছে যে কালী মূর্তিগুলা যখন পূজা হইতো, যখন আমাদের পরীক্ষা বিএসসি পরীক্ষা তখন যে পূজা হইতো, তখন সে কি করছে, ইস এত বিশ্রী গন্ধ, এই কথাটা যখন বলছে না, সে পরীক্ষা দিতে যাবে, ওই তার সাথে সাথে তার হঠাৎ শরীর মানে জ্বরে পড়ে যেতেছে। হ্যাঁ, পরীক্ষা দিতে পারতেছে। তারপর সে পরীক্ষা কোনো রকম ভাবে দিয়ে পরীক্ষা দিয়ে গেছে। পরবর্তী দিন এই জ্বর, দুনিয়া জ্বর, মানে অনেক জ্বর। ওই যে বললাম না বন্ধুরা, যে কালী মূর্তিগুলা যে পূজা দিতেছে, সে মানে ঘৃণা করছে। এই যে খারাপ কথাটা বলছে, এত বাজে গন্ধ, এত বিশ্রী গন্ধ, দেখতে খারাপ, এই কথাটা কেন সে বলতো? হয়তো সে মানে খেপে গেছে। কালী মূর্তি সত্য, এই যে বললাম এটাও গেছে, এগুলো সত্য, কিন্তু কালী মূর্তিগুলোর মধ্যে খারাপ কিছু থাকে। হ্যাঁ, মানে মা কালী বা কালীজি, ঠিক আছে, এগুলো থাকে, জানি না এগুলো কি থাকে, কিন্তু খুবই অশরীরী জাতীয় খারাপ কিছু থাকে। আমি এগুলো রিসার্চ করে আমি আপনাদেরকে পরবর্তী আবার জানাবো। হ্যাঁ, তো আজ এই পর্যন্তই। তো আশা করছি ভিডিওটি ভালো লাগছে। তো ভিডিওটি যদি ভালো লাগে, ভিডিও লাইক দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। আপনারা সবাই অনেক ভালো থাকেন, অনেক সুস্থ থাকেন। দেখা হবে পরবর্তী নেক্সট এপিসোড। আল্লাহ হাফেজ।